4টি নির্বাচনের পরে আজকে আমরা সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে আমরা ভোট দিতে এসেছি। আজকে দীর্ঘ 3টি নির্বাচন আমরা দেখেছি, 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24 নির্বাচন। এগুলো ছিল প্রহসনের নির্বাচন। এবং আমি আরো একটি কথা এখানে বলা প্রয়োজন, আজকে 2008-এর যে নির্বাচনটি হয়েছে, আমি অতীতেও বলেছি, আজকে আবার বলব, সেটি ছিল সম্পূর্ণ সাজানো একটি নির্বাচন। কাজে 3টি নয়, 4টি নির্বাচনের পরে আজকে আমরা সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে আমরা ভোট দিতে এসেছি। তার পেছনে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তারা নতুন করে বুকে রক্ত দিয়ে এদেশ থেকে স্বৈরাচারী সরকারকে তারা পালিয়ে যেতে বাধ্য করেছে এবং তার ফলশ্রুতিতে এদেশে আবার নতুন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেই পরিবেশের ফলশ্রুতিতে আজকে আমরা এখানে ভোট দিতে এসেছি। আমি বিশ্বাস করি আজকের ভোটের পরে এ দেশে পুনরায় একটি জনগণের ইচ্ছায় গণতান্ত্রিক সরকার গঠিত হবে এবং তারা জনগণের সেবায় পরবর্তী সরকার নিয়োজিত থাকবে। আমরা এই উদ্দেশ্যে আমরা রাজনীতি করি। নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে মনে করি না, আমি মনে করি আমি একজন রাজনৈতিক কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির আদর্শে আমরা রাজনীতি করছি এবং পরবর্তীতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতির সৈনিক ছিলাম এবং সর্বশেষ আমরা জনাব তারেক রহমানের যে দীর্ঘ সংগ্রামের যে রাজনীতি, সেই সংগ্রামের রাজনীতির অংশ হিসেবে আমরা রাজনীতিতে আছি। আমরা একটি বিষয়ে বিশ্বাস করি যে রাজনীতি যদি মানুষের কল্যাণ সাধন না করতে পারে তাহলে সেই রাজনীতি অর্থহীন হয়ে যায় এবং এই বিশ্বাসী হয়ে আমরা মানুষের কল্যাণে যাতে আমরা নিজেদের নিবেদন করতে পারি সেই প্রচেষ্টায় আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আজকের পরে আমি এই প্রতীতি আমার আছে যে নতুন করে বাংলাদেশে আমরা বহুদলীয় রাজনীতি আবার শুরু করব এবং আমাদের রাজনীতির যে মূল উদ্দেশ্য, এখানে মানুষ ভোট দেবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন পদ্ধতিতে এবং আমি এটাও বিশ্বাস করি যে অনেক ঘাতক প্রতিঘাতের পরে আবার আমরা সেই পরিস্থিতিতে আজকে পৌঁছেছি এবং আমাদের সামনে যে পথ, সেই পথ আমরা সফলভাবে অতিক্রম করতে পারি। দেখুন, আমি সত্যি কথা বলতে আমি জনগণের ইচ্ছায় উপরে আস্থা রাখি এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ যেটা সঠিক, সেই সঠিক কাজটি তারা করবে, তারা তাদের মতামত প্রকাশ করবে এবং সেই স্বাধীনতা প্রত্যেকটি ভোটারের থাকতে হবে। সেই অর্থে এটা স্পষ্ট যে বাংলাদেশের মানুষের জন্যে আজকে বহুদিন পরে, প্রায় 2 দশক 17 বছর পরে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেই পরিবেশের সুযোগ নিয়ে বাংলাদেশের ভোটার যারা আছেন, প্রায় 13 কোটি ভোটার, তারা ভোট কেন্দ্রে এসে আজকে তাদের সেই অধিকার তারা প্রয়োগ করবে।